পরদিনই আমার রিয়েলাইজেশনে আসছে যে আসলে উনি দিন শেষে উনি একজন শিক্ষক। প্রশাসনিক কর্মকর্তাকে আমি আমার প্রার্থী হিসেবে আমি আমার প্রতিবাদ জারি রাখবো। মিডিয়ার পিছেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার যে অফিস রুম সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ম্যামের কাছে ক্ষমা চাইলেন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। অনেকে আমাদের বলছেন যে এটা কি উদারতা নাকি এটা এক ধরনের জনপ্রিয় হওয়ার পলিসি, এটা কি আপনি আসলে তাদের কথা কি ভাবছেন? আমি যদি জনপ্রিয়তা হওয়ার জন্য চেষ্টা করতাম আমি ওনার কাছে ক্ষমা চাইতাম না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি পরদিনই আমার রিয়েলাইজেশনে আসছে যে আসলে উনি দিন শেষে উনি একজন শিক্ষক। হ্যাঁ, আমি আমার প্রতিবাদ করেছি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, যে উনি একজন প্রশাসনিক কর্মকর্তা, উনি শিক্ষককে শিক্ষিকা না এটা পরের বিষয়, কিন্তু উনি তৎকালীন সময়ে সেই একদিনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। সুতরাং প্রশাসনিক কর্মকর্তাকে আমি আমার প্রার্থী হিসেবে আমি আমার প্রতিবাদ জারি রাখবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু সেই প্রতিবাদের ভাষাটি আমার সমস্যা অনেক উচ্চস্বরে বলেছি, সেটার জন্য আমি আমার নিজেরই কাছ থেকে একটা রিয়েলাইজেশন এসেছে। আর তারপরে দিন শেষে তিনি একজন শিক্ষক, এই জন্য আমি তার কাছে কিন্তু সরি ফিল করেছি। এটা আমি একটি টকশোতে যে আমার হঠাৎ করে সেই টকশোতে আমাকে একা ডেকেছিল, ম্যামকেও শুনেছি একা ডেকেছিল, কিন্তু হঠাৎ করে মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তার পূর্বে কিন্তু ওই দিন দুপুর 2টার দিকে ম্যামের ক্লাস ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছোটো ভাই বোন আছে ওদের কাছে খোঁজ নিয়ে যে ম্যামের ক্লাস কয়টায়, আমি ম্যামের অফিসে যে দেখা করব এই জন্য আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ম্যাম ওই দিনের ক্লাসটি ক্যান্সেল করেছিল কোনো একটা কারণে। পরবর্তীতে ওই দিন আমার কিন্তু ম্যামের সাথে দেখা না, কিন্তু বিকালে হঠাৎ করে আমার টকশোতে দেখা হয়ে যায়। শুধু আমি কিন্তু এই টকশোতে তো একটা লৌকিকতা, অর্থাৎ মিডিয়ার সামনে, মিডিয়ার পিছেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার যে অফিস রুম সেখানে যাওয়ার চেষ্টা করেছি।